এর সন্তান জাতীয় হল আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে চূড়ান্তভাবে ফয়সালার ঘোষণা করিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে আমি আল্লাহ তাআলার সমস্ত ইবাদত বন্দেগীর পরে তোমরা তোমার মার বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মাতার সাথে তোমার পিতার সাথে তুমি এমনভাবে ভালো ব্যবহার করো ইহসানা, এত নম্র আর এত ভদ্রতার সহিত তোমার মার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। হো সুবহানাল্লাহ। একজন সন্তানে যখন তার মার সাথে ভালো ব্যবহার করব, একজন সন্তানে যখন তার বাপর সাথে ভালো ব্যবহার করব, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি একজন সন্তানে তার মায়ের সাথে ভালো ব্যবহার আর আদর্শবান কথাবার্তা হয়, সেই সন্তান যখন মারা যাইব আর মার বাবা যদি একটা বার হাত তুলে মারিয়া কই আল্লাহ আমার সন্তানটা হঠাৎ জমিন থেকে চলে গেল, বা আমার সন্তান দুনিয়ার জমিনে এখনো আছে, আমার সন্তানের কবরখানা আপনার জন্য তরকারা বানাও। আর আমার সন্তান যদি জীবিত থাকে আর মার বাবা যদি হাত তুলে এখন আল্লাহ আমার ছেলে সন্তান জমিনের মধ্যে আছে, আমার সাথে এত ভালো ব্যবহার এত নম্র ব্যবহার আমার সাথে করে, আমি মা তোমার সামনে হাত তুলে মারিয়া কই আল্লাহ আমার ছেলে গুরুদিন দেখি খান দুতে বাতে আশুদ্ধা করিয়া রাখিও। এই দোয়া খান যদি মায়ে করুন 100% কবুল হইব। হৌ সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন সন্তান রে আল্লাহ তাআলা জমিনে দিছেন মার বাপর খেদমত লাগিয়া, মা বাবার খেদমত করার লাগিয়া। এই যে আমরা মাতা পিতার খেদমত আর মাতা পিতার সাথে ভালো ব্যবহার কেন আমরা বুঝি না। মাতিখান ঠিক আছে নি যে আজ বাপর লগে ব্যবহার মায়ের সাথে ব্যবহার ছেলে জানে না যে মারে হে বুড়া বেটার বুড়া বেটি খোর আর হোর হরিরে আব্বা জান আর আম্মা জান হইয়া সালামদের কথাই কান ঠিক আছে নি ভাই। তাই প্রত্যেকজন আওলাদরে যদি আপনি আদর্শবান বানাই, একটা সন্তানটি যদি আপনি আদর্শবান বানাই, আপনার ছেলে আপনার মেয়ে আপনার কোনোদিন বুড়া বেটা বুড়া বেটি হইতো না। কারণ ও কারণে হইতো না আপনি যদি জন্ম হওয়ার লগে লগে তারে আপনি সহি তরিকায় দিনের শিক্ষা আপনি দেন। আমি গত বছরও কইছি যে দিনী শিক্ষা ব্যতীত পৃথিবীর কোনো সন্তান রে কোনো মানুষে নেককার বানাইতে পারতো না। মাথিকান ঠিক আছে নি আপনি ডক্টর বানাইন, ইঞ্জিনিয়ার বানাইন, ম্যাজিস্ট্রেট বানাইন, আর যদি তার মধ্যে দিনদারি না থাকে তে আপনার ছেলে আপনার কোনো দিন বাবা হইতো না, ড্যাড হইতো না, আপনারে হও বুড়া বেটা বুড়া বেটি ওখান হইব। আর একটা কুটিপতি মেয়ের লগে যদি তার সম্পর্ক থাকে আর তুমি বাবা যদি দাঁড়ে দিয়ে ঠেলা চালাইয়া যাও তোমার পরিচয় দিত না। মাথিকান ঠিক আছে নি মাতইনাখানে আপনারা, কারণ হে দিত না পরিচয় ও কারণে তার সেন্টিমেন্টও ধরে, তার পরিচিত তার কষ্ট হয়ে যায় যে আমার বাবাইকে যদি ঠেলাওয়ালা এগিয়ে জানে তাহলে হয়তো খাইল থেকে আমার লগে কথাবার্তা বাদ দিলেই। অথচ আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল তোমার মার বাপর লগে তুমি ভালো ব্যবহার করো, তোমার মার বাবার সামনে এমন আদর্শবান কথাবার্তা হল তুমি করো, তোমার মা তোমার কথা হল শুনিয়া, তোমার বাবা তোমার কথা শুনিয়া তোমার উফরে তোমার মার বাবার দিয়ার খুশি থাকইনে। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নে ফরমানো আবু সাঈদ খুদরি আমি নবী যে তোমারে আদর্শ করিয়ার তোমারে আমি আলোচনা তোমারে নসিহত করিয়া যাইয়ার, তোমার বাবা যদি জমিন তখন তোমার বাবার সামনে সামনে তুমি কোনো সময় হাঁটাহাঁটি করিও না। একটা রাস্তা বা যদি তুমি আর তোমার বাবা যাও তোমার বাবার সামনে দিয়ে তুমি হাঁটিয়ে যাইও না, তোমার বাবার পিছনে পিছনে তুমি হাঁটিয়া যাইও। তোমার বাবা যে মজলিসে যাইতা তোমার বাবা বসার আগে তুমি কোনো সময় বসিও না, তোমার বাবার চোখে চোখ রাখিয়া তুমি কোনো সময় কথা কইও না। তোমার বাবার সামনে এমনভাবে তুমি যাও, তোমার মায়ের সামনে তুমি এমনভাবে যাও জেলা একজন আসামি কৌটোর সামনে গিয়া ম্যাজিস্ট্রেটর সামনে গিয়া মেকুরের মতো যেভাবে খাড়া হয় ওলা তুমি তোমার মার বাপর সামনে গিয়া খাড়া হইও। হৌ সুবহানাল্লাহ। হে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী যে তোমারে নসিহত করিয়া যাইয়ার, একটা ছেলে যদি একটা মেয়ে যদি তার মার বাপর চৌকে চৌক রাখিয়া কথাবার্তা হয়, একটা ছেলে আর মেয়ে যখন তার মার বাপর লগে দমক দিয়া কুদাম দিয়া কথা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের কুরসি আপনার ভূমিকম্পের মতো খাওয়া শুরু করে। ওই সময় এখানে যদি মা জাতীয় যদি চকুর পানি ফেলে এখন গো আল্লাহ
আজকে 10 মাস 10 দিন আমার ছেলের গর্ভধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত আমার ছেলের পায়খানা পরিষ্কার করলাম, 2.5 বছর পর্যন্ত স্তন টুসি আমার ছেলের মেরে দুধ পান করাইলাম। আজ ছেলে বড় হয়েছে, বুক ফুরু হয়েছে, আমার বাদ্য মুক্তিয়া কথা কর আল্লাহ আমার ছেলে গুরু দুনিয়া আখিরাত আপনি ধ্বংস করিয়া দিও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার হে নিশ্চিন্ত পুরান মুসলমান হল, গোটা পৃথিবীর অলিয়া উলিয়া হলে মদনী খানদান তাকিলিয়া গোটা পৃথিবীর দরবেশ হলে অলিয়া উলিয়া হলে যদি দোয়া করিয়া কইন গো আল্লাহ আব্দুস সত্তারের ফুয়া গ্রুপে তোমার গজব তুমি নাদিল করিও না, আর যদি মা দোয়া করিয়া কইন আল্লাহ আমার ছেলের রূপে তোমার গজব তুমি নাদিল করো, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার গোটা পৃথিবীর অলিয়া হলর দোয়া আল্লাহর দরমিয়ানো 100 কবুল হইব করি জানা যায় না, 50-50 অর্থাৎ 150% কবুল হইতেও পারে না হইতেও পারে। আর যদি মায়ের দোয়া করেন গোটা পৃথিবীর অলি অখলর দোয়া ছাড়িয়া আল্লাহ 100% দোয়া কবুল করবা, সুবহানাল্লাহ। তাই মার বাবার সামনে এমনভাবে আদর্শ এমনভাবে আপনি ব্যবহার করেন, ও কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। হে আবু সাঈদ খুদরি, হে সাহাবায়ে কেরাম হল আমি নবীজি খয়ার আমার আল্লাহ তাআলা ঘোষণা কতরা, যদি তোমার মার বাবা তুমি যুবক হওয়ার পরে, তুমি জওয়ান হওয়ার পরে, বুড়া হওয়ার পরে, যদি তুমি বৃদ্ধ হওয়ার পরে তোমার মার বাবা একজন জীবিত থাকেন অথবা দুইজন জীবিত থাকেন, তোমার মার বাবার সামনে গিয়ে তুমি ভালো ব্যবহার করো, মার বাবার খেদমত তুমি করো, তোমার মার বাবা যেখান নিষেধ করছেন ওখান মানিয়া চলো, তোমার মার বাবা যেখান আদেশ করছেন ওখান মানিয়া চলো, তোমার মার বাবাই তোমার যে রাস্তার দিকে যাওয়ার কথা কইছেন সেদিকে যাও। তোমার মার বাবা যদি হন তুমি শরীয়ত সম্মত কোনো কাজ করতে, সারা দুনিয়ার শরীয়ত সম্মত কাজ করিও, শুধুমাত্র শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ তুমি করিও না, যে কাজ করলে আমার আল্লাহ আর এবং আমার নবী বেজার হইবা এই খাম তুমি কোনো সময় মানিও না, সুবহানাল্লাহ। তোমার মার বাপর খেদমত তুমি এই জন্য করো হে যুবক, হে সন্তান হল এই জন্য তোমার মার বাপর লোকে ভালো ব্যবহার করো। যখন তোমার মায়ের গর্ভ থেকে তুমি জন্ম লইসলাই ইলাহত হয় অনেক স্ত্রীও খোলাছেন জমিনের মধ্যে, সন্তান গর্ভধারণের সময় আমার পরে নিজের স্বামীরা তো স্বামী সমঝে এখন ও আমার স্বামী যান, আমার মনে হয় এই জমিন আর কোনো দিন আমি থাকতাম না, এই জন্য তোমার আমার ঘরের সমস্ত কিছু সমঝে দিয়া কথা এখন ও আমার স্বামী যান, তোমার কাছ থেকে আখরি সালাম দিয়া বিদায় নিয়ার আমার সন্তানের দিকে খেয়াল রাখিও, আর আমার দাবি খান ছাড়িও। আবার সন্তান যখন আমার গর্ভ থাকি প্রবেশ আমার বাহির হইব, আমার সহ নারী বড়ি অকল সিরিয়া জমিন আইব, এই জন্য তোমার কাছে মাফছি, আর অনেক কষ্ট দিছি, অনেক যন্ত্রণা দিছি, কথাবার্তার মধ্যে অনেক কষ্ট দিয়েছি, খানি বনির মধ্যে অনেক কষ্ট দিয়েছি, এই স্বামী আমাকে মাফ করিয়া দিও, ঠিক কিনা?